আমি চলে এসেছি এবার। আমরা ছাদেতে একটু বিকালবেলা ঘুরছি, বেশ ভালো লাগে না ছাদে ঘুরতে, তাই চলে এসেছি ছাদে বিকালবেলা একবার। আর সূর্যটা খুব তোলার ইচ্ছা ছিল জানো তো বন্ধুরা, কিন্তু সূর্যটা আর দেখাতে পারলাম না। নিজেরও খুব দেখার ইচ্ছা ছিল। আর লাল টুকটুকে হয়ে কি দারুণ, কি দারুণ। একটু ঘুরছি, এরপর চলে যাব নিচে। গুড আফটারনুন বন্ধুরা, আজকের ব্লগ আমি বিকাল থেকেই শুরু করলাম। কি বলো তো, বিকেলের দিকে ছাদে গিয়েছিলাম, এত সুন্দর লাল টুকটুকে হয়ে সূর্যটা দেখাচ্ছিল, মানে সূর্য ডোবার মুহূর্তে, সেটা খুব তোমাদেরকে দেখাবার ইচ্ছা ছিল, কিন্তু যাক সেটা আর হলো না। তাই নিজেই ঘুরে এবার নিচেই চলে এসেছি। আর তোমাদের সাথে তো কথা বললাম, শুনেছ। তা দেখো, আজকে সন্ধ্যের দিকে একটু বেসনের পকোড়া বানাবো, তাই সেটাই তোমাদের সাথে আজকের ব্লগে আমি শেয়ার করছি। দেখো, বেসনটা ফেটিয়ে নিয়েছি, আর বেসনের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, বাঁধাকপিকে সরু সরু করে কেটে নিয়েছি সেটা। আর এটা কি দিচ্ছি বলো তো, এটা চিকেন, মানে চিকেনটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে দিচ্ছি। সন্ধ্যের দিকে এরকম বেশ একটু পকোড়া ভাজা হলে ভালোই লাগে খেতে, তাই আজকে এটাই বানাচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখন একটু হলুদের গুঁড়ো, কালারটাও বেশ সুন্দর হবে সেই জন্য। আর তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? শিবরাজ ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো, দিয়ে দিলাম লবণ, অল্প একটু মিষ্টি, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর দিয়েছি একটু চাট মশলা। সব কিছু দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তোর চামচে করে হচ্ছে না, আসলে একটা হাতে ছবি তুলছি আর একটা হাতে করছি, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে মেখে নিয়েছি। তা আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, কালারটা বেশ সুন্দর হবে সেই জন্য। দিয়ে দেখো আরও একটু ভালো করে মেখে নিচ্ছি, কারণ চিকেনের টুকরো আছে, বাঁধাকপি কুচনো আছে, সব কিছু একসঙ্গে দিয়ে, পেঁয়াজ কুচনো, আর সামান্য একটু রসুন কুচো দিয়েছি। আর সবটাই মনে হয় তোমাদের সাথে শেয়ার করি, আমি যেটা পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তোমরা আমার সাথে থেকো, দেখতে থেকো, পাশে থেকো। আর তোমরা প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দিও বন্ধুরা। দেখো, তেল গরম হয়ে গেছে, এটা সর্ষের তেলে ভাজলেই বেশি ভালো হতো। তা আমার হাতের কাছে এখন এই সানফ্লাওয়ার তেল আছে, এটাই দিয়ে দিলাম। দিয়ে দেখো একটা একটা করে চামচের সাহায্যে আমি দিয়ে নিচ্ছি গোল গোল করে। সাইডে জায়গা আছে, তাই সাইডে সাইডেও একটা করে দিয়ে দিই। এই দেখো, এবার এক পিঠ হোক, তারপর তুলে নেব। আর সন্ধেবেলা এরকম বেশ পকোড়া ভালোই লাগবে গরম গরম। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আমার ভিডিওর কমেন্টে অন্য কিছু লিখো না, শুধু ভিডিও সংক্রান্ত কমেন্ট করো। আর তোমাদের কিছু বলার থাকলে আমার কমিউনিটিতে এসে বলে যেও, কারণ ভিডিওর কমেন্টে এগুলো লেখাটা ঠিক নয়। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে একদিক, আর একদিক উল্টে নিচ্ছি। আর চিকেনটা দিয়েছি পরিমাণে অল্পই ছিল, সব মিলিয়ে একসঙ্গে করছি। আর চিকেনটা দেওয়ার দরুন কিন্তু এই পকোড়ার টেস্ট অনেকটা বেড়ে যাবে, বেশ ভালো লাগবে। দেখছো, শুধুই ফোনটি থেকে সরে যায়।
আমি চাইছি তাড়াতাড়ি টুক করে উল্টে দেব, সেটা আর হচ্ছে না। দেখো আর জানো তো বন্ধুরা, সারাদিনের পর যখন বিকেলবেলা কোনো দিন যাই ছাদে, সব দিন যে হয় তা না, তা যে বেশ ভালো লাগে জানো তো। একটু ঘুরলাম, তারপর নিচে আসা। আর প্রতিদিন তো বাইরেও বেরোনো হয়ে ওঠে না, তাই মনে হয় একটু ছাদে গেলেও খোলা আকাশের নিচে ভালো লাগে। দেখো বন্ধুরা, হয়ে গেছে। এবারে আমি একটু খুন্তিটা হেলিয়ে তেলটা ঝরিয়ে নিচ্ছি। এই যতটা তেল ঝরে যায় ততটাই শরীরের পক্ষে ভালো, তাই যে তেলটা আছে ওর মধ্যেই দিয়ে দিয়েছি আরও যে গোলাটা আছে সেটা। চামচে করে দিলে বেশ শেপটাও না সুন্দর হয়। এটা যারা মানে সুগারের পেশেন্ট, আলু খাবে না, তাদের পক্ষেও কিন্তু ভালো। তবে হ্যাঁ, তেলটা একটু তো বেশি যাচ্ছে, তেলটা সুগারের পেশেন্টের ক্ষেত্রে ক্ষতি। কিন্তু তাও তো এক আধ দিন মানুষের খেতেও ইচ্ছে করে, তাই সেই সময় আলু ছাড়া যদি এরকম বাঁধাকপি কুচো, পেঁয়াজ আর এরকম চিকেন দিয়ে করে, তাও বেশ তাদের পক্ষেও ভালো লাগবে। এটাও এবার একটু উল্টে দেব। আর বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। তোমাদেরকে এটুকু আমার বলার আছে, আর তোমরা তো আমার বন্ধু, তোমাদেরকে এটুকু আমি বলতেই পারি। দেখো বন্ধুরা, এগুলো হয়ে গেল, শুধু একটু তেল ঝরিয়ে তুলে নেওয়ার পালা। আর একটু বেশ কড়া করে ভাজলাম, তাতে একটু মুচমুচে হবে। আর হ্যাঁ, একটু সামান্য খাবার সোডাও দিয়েছিলাম। দেখো বন্ধুরা, এরপর আমি স্যালাডের জন্য কেটে নিয়েছি পেঁয়াজ আর গাজর। দেখো, এইভাবে যদি একটা প্লেটের মধ্যে দিয়ে আর সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা হয়, বেশ ভালো লাগবে, বাড়ির মানুষদেরও ভালো লাগবে। আর কোনো যদি অতিথি আসেন, ওনাকেও সন্ধ্যের দিকে এরকম একটু জলখাবার দেয়া হলো, তার সাথে চা দেয়া হলো, মুখরোচক ভালো লাগবে বেশ খেতে। ঝাল আর তার সাথে চা আর নুন তো দেয়াই আছে, মানে নোনতা জলখাবার হিসাবে বেশ ভালো লাগবে। তা তোমরাও বানাও, তোমাদের কাছ থেকেও অনেক কিছু শিখি। তোমরাও একবার এরকম বানিয়ে দেখো, ভালো লাগবে। আর একটা চামচ দিয়ে দিলাম, চামচে করে কেটে গেঁথে নিয়েও খাওয়া যাবে, হাত দিতেও হবে না। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের সুন্দর কমেন্ট পাচ্ছি, তাতে আমার ভীষণ ভালো লাগছে। তোমরা সব সময় আমার পাশে থেকো, সাথে থেকো, আমিও আছি তোমাদের সাথে। আর কোনো নতুন বন্ধু যদি দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবরের জন্য আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যেও। আর যারা আমার বন্ধু অলরেডি আছো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর সকলকে আমি জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা। আমার যে যেখানে আছো, বিদেশেই থাকো আর দেশেই থাকো, আর আমার পাশেই থাকো, সকলের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানালাম।
দেখো বন্ধুরা, এইভাবে যদি সাজিয়ে দেওয়া যায় কত সুন্দর লাগবে দেখতে। এটা আমার একটা আইডিয়া, আবার তোমাদের কাছ থেকেও অনেক আইডিয়া আমি দেখি। তাহলে বন্ধুরা, আজ তাহলে এবার আমি আসি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে আগামী দিনে নতুন ব্লগে, নতুন রেসিপিতে। টাটা, বাই বাই।